21 জুলাই 2024। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। একটি লম্বা অবজারভেশন অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন। সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটা একটি ঐতিহাসিক রায়। কোটা সংস্কার নিয়ে পূর্বের হাইকোর্টের দেয়া রায়ের বিপরীতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কর্তৃক রায় ঘোষণা করা হয় দুপুর 1:20। রায়ে বলা হয়, সরকারি চাকুরির ক্ষেত্রে মেধা কোটা হবে 93%, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং তাদের সন্তানদের কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 20 জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নাহিদ ইসলামকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তারা। রাতে আমি এক বন্ধুর বাসায় অবস্থান করছিলাম। শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ সেই বাড়িতে প্রায় 20 থেকে 30 সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। যতক্ষণ না বাস্তবায়নের পদক্ষেপ না নেওয়া হচ্ছে, আমাদের ওই আস্থার জায়গাটি তৈরি না হচ্ছে, ততক্ষণ আমাদের যে আন্দোলন কিংবা কর্মসূচি এটি চলমান থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক সংবাদ সম্মেলন করে 4 দফা দাবি পূরণের জন্য সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দেয়। তাদের সেই 4 দফা দাবি ছিল ইন্টারনেট সংযোগ চালু করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দেয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সারা দেশ থেকে কারফিউ তুলে নেওয়া। আমরা যে 4টি পয়েন্ট আজকে বললাম, যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক যৌথ বিবৃতিতে বলেন, আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগও করা হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মন গড়া বক্তব্য আদায়ের চেষ্টা করা হয়। সমন্বয়ক নাহিদ ইসলামের উপর ব্যাপক শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়। এছাড়াও সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ নিখোঁজ কয়েকজনের সন্ধান দাবি করা হয় বিবৃতিতে।